সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে ডক্টর নিশাত বায়োলজি একাডেমিতে স্বাগত জানাই। আজকের ভিডিও লেকচারটিতে আমরা রেনাল পোর্টাল সিস্টেম নিয়ে আলোচনা করব। রেনাল পোর্টাল সিস্টেম মূলত একটি আর্টেরিয়াল পোর্টাল সিস্টেম। আমরা আগের ভিডিও লেকচারে পোর্টাল সিস্টেম কি, পোর্টাল সিস্টেম কিভাবে গঠিত হয়, পোর্টাল সিস্টেমের প্রকারভেদ এবং হেপাটিক পোর্টাল সিস্টেম, যা কিনা একটি ভেনাস পোর্টাল সিস্টেম ছিল, সে সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো, তোমাদের সকলের কাছে অনুরোধ রাখবো যে আগে ওই ভিডিওটি দেখে তারপরে ক্লাসটি করার জন্য। চলো শুরু করা যাক। আমরা পোর্টাল সিস্টেমের ডেফিনেশনে দেখেছিলাম যে রক্ত হৃৎপিণ্ডে ফেরত যাওয়ার পূর্বে দুই সেট ক্যাপিলারি অতিক্রম করে। সিস্টেমিক সার্কুলেশনে রক্ত হৃৎপিণ্ড থেকে বের হয়ে এক সেট ক্যাপিলারি অতিক্রম করে শিরার মাধ্যমে হৃৎপিণ্ডে ফেরত আসে, কিন্তু পোর্টাল সংবহনে রক্ত দুই সেট ক্যাপিলারি অতিক্রম করে। প্রথম সেট ক্যাপিলারিকে আমরা বলবো সেট ওয়ান ক্যাপিলারি এবং দ্বিতীয় সেট ক্যাপিলারিকে বলবো সেট টু ক্যাপিলারি। এই দুই ক্যাপিলারিকে যুক্ত করবে যে ভেসেল, সেটাই হচ্ছে পোর্টাল ভেসেল। এখন এই সংযুক্তকারী ভেসেল হতে পারে একটি ধমনী অথবা একটি শিরা। যদি সংযুক্তকারী পোর্টাল ভেসেল একটি ধমনী হয়, তখন তাকে বলবো পোর্টাল আর্টারি। আর এটি শিরা হলে তখন আমরা সেটিকে বলবো পোর্টাল ভেন। অর্থাৎ পোর্টাল ভেসেল, আর্টারি কি ভেন, এর উপর ভিত্তি করে পোর্টাল সিস্টেমকে দুই ভাগে ভাগ করা যায়। একটা আর্টারিয়াল পোর্টাল সিস্টেম বা পোর্টাল ধমনীতন্ত্র, আর একটি হচ্ছে ভেনাস পোর্টাল সিস্টেম বা পোর্টাল শিরাতন্ত্র। এই ভেনাস পোর্টাল সিস্টেমের একটি এক্সাম্পল ছিল হেপাটিক পোর্টাল সিস্টেম, যেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি আগের ভিডিওতে। এই ভিডিওতে আমরা আর্টারিয়াল পোর্টাল সিস্টেম অর্থাৎ রেনাল পোর্টাল সিস্টেম নিয়ে বিস্তারিত আলোচনা করব। রেনাল পোর্টাল সিস্টেমটি বুঝতে হলে আমাদের একটু নেফ্রন স্ট্রাকচারের দিকে খেয়াল রাখতে হবে। নেফ্রনের স্ট্রাকচারকে আমরা দুটো অংশে ভাগ করতে পারি। উপরের দিকে অংশটাকে বলা হয় রেনাল কর্পাসল এবং নিচের অংশকে বলা হয় রেনাল টিউবুল। তাহলে এই যে উপরের যে অংশ, এই উপরের অংশটাকে বলা হয় রেনাল কর্পাসল এবং নিচের অংশটাকে বলা হয় রেনাল টিউবুল। রেনাল কর্পাসলকে মূলত দুটো অংশে ভাগ করা যায়, একটি হচ্ছে রেনাল ক্যাপসুল এবং দ্বিতীয়টি হচ্ছে গ্লোমেরুলাস নামক কৈশিক জালিকা। রেনাল টিউবুলে তিনটি অংশ: প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, লুপোফেনলি এবং ডিস্টাল কনভলিউটেড টিউবুল। ডিস্টাল কনভলিউটেড টিউবুল অর্থাৎ নেফ্রন এই গ্লোমেরুলাস, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, ডিস্টাল কনভলিউটেড টিউবুল এবং লুপোফেনলির সমন্বয়ে গঠিত হয়। রেনাল কর্পাসলে রেনাল ধমনীতে মাধ্যমে যে রক্তগুলো কিডনিতে প্রবেশ করে, সেই রক্ত আলটিমেটলি এফারেন্ট আর্টারিওল দিয়ে রেনাল কর্পাসলে আসে এবং এই এফারেন্ট আর্টারিওল কর্পাসলে প্রবেশ করার পরে গ্লোমেরুলাস নামক কৈশিক জালিকায় বিভক্ত হয় এবং আলটিমেটলি এই গ্লোমেরুলাস নামক কৈশিক জালিকাগুলো মিলিত হয়ে ইফারেন্ট আর্টারিওল গঠন করে রেনাল কর্পাসল থেকে বেরিয়ে যায়। তাহলে আমরা দেখলাম কিডনিতে রেনাল আর্টারির মাধ্যমে যে ব্লাডটি আসে, এটা হচ্ছে রেনাল আর্টারি। রেনাল আর্টারি থেকে তৈরি হয় এফারেন্ট আর্টারিওল। এই এফারেন্ট আর্টারিওলটি রেনাল কর্পাসলে যায়, যে এরকম 50 থেকে 60টি কৈশিক জালিকায় বিভক্ত হয়, যাদেরকে বলা হয় গ্লোমেরুলার ক্যাপিলারি, এবং আলটিমেটলি তারা সব ক্যাপিলারি মিলিত হয়ে ইফারেন্ট আর্টারিওল তৈরি করে রেনাল কর্পাসল থেকে বেরিয়ে আসে। এই যে গ্লোমেরুলাস ক্যাপিলারি, এই গ্লোমেরুলাস ক্যাপিলারি কাজ হচ্ছে কিডনির ভিতরে যে রক্তটা আসে, এই রক্তটা ছেঁকে পরিষ্কার করা। অর্থাৎ গ্লোমেরুলার ক্যাপিলারি দেওয়াল দিয়ে রক্ত ফিল্টার হয় এবং এই রক্ত ফিল্টার হওয়ার মাধ্যমে তৈরি হয় গ্লোমেরুলার ফিল্টেড, যেটা আলটিমেটলি প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল অর্থাৎ রেনাল টিউবুল হয়ে ইউরেথ্রা হয়ে দেহের বাইরে নিষ্কাশিত হয়। কিডনি রক্ত থেকে যে গ্লোমেরুলার ফিল্টেড তৈরি করে, সেই গ্লোমেরুলার ফিল্টেটে প্রধানত থাকে পানি। পানির সাথে থাকে কিছু আয়ন, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড। এখানে থাকে গ্লুকোজ সহ কখনো কখনো অ্যালবুমিন, অ্যামিনো অ্যাসিডও থাকে এবং এর সাথে কিছু বর্জ্য পদার্থ যেমন ইউরিয়া, ক্রিয়েটিনিন এগুলো থাকে। গ্লোমেরুলার ক্যাপিলারি দিয়ে যে ফিল্টেটটা উৎপন্ন হয় তাকে আমরা গ্লোমেরুলার ফিল্টেট বলি। এই গ্লোমেরুলার ফিল্টেটে যেমন ক্ষতিকর পদার্থ থাকে, তেমন কিছু উপকারী পদার্থ থাকে। এই উপকারী পদার্থ যেমন গ্লুকোজ বা সোডিয়াম বা পটাশিয়াম আয়ন যদি বিপুল পরিমাণে মূত্রের সাথে বের হয়ে যায়, তাহলে সেটা বডির জন্য ক্ষতিকর। বডি চাইবে না যে এই যে সকল গুরুত্বপূর্ণ পদার্থ রয়েছে, সে সকল পদার্থগুলো ইউরিন দিয়ে বের হয়ে যায়। তাহলে বডি চাই এই গুরুত্বপূর্ণ পদার্থগুলোকে নতুন করে পুনরায় শোষণ করা।
গ্লোমেরুলার ফিল্ট্রেটে অনেক ধরনের পদার্থ থাকে, সবগুলো পদার্থকে কিডনি নতুন করে শোষণ করে না। যেগুলো পদার্থ বডির জন্য প্রয়োজনীয় সেই পদার্থগুলোকেই শুধুমাত্র সিলেক্ট করে করে শোষণ করা হয়। এই প্রসেসটাকে বলা হয় সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন। এই সিলেক্টিভ রিঅ্যাবজর্পশনটা হয় রেনাল টিউবুলের চারপাশে এরকম জালের মতো অসংখ্য ক্যাপিলারি ছড়িয়ে ছিটিয়ে থাকে। এই যে জালের মতো অসংখ্য ক্যাপিলারি ছড়িয়ে ছিটিয়ে থাকে, এইটাকে বলা হয় পেরিটিউবুলার ক্যাপিলারি। তাহলে আমরা দেখলাম কিডনিতে দুই ধরনের ক্যাপিলারি রয়েছে। একটি ক্যাপিলারি থাকে হচ্ছে গ্লোমেরুলাস নামক ক্যাপিলারি, যেটা রেনাল কর্পাসলে থাকে, এবং আরেকটি ক্যাপিলারি হচ্ছে পেরিটিউবুলার ক্যাপিলারি, যেটা টিউবুলের চারপাশে থাকে। অর্থাৎ কিডনিতে দুই ধরনের ক্যাপিলারি দেখতে পাওয়া যায়। ধরি এটা কিডনির ক্যাপিলারি 1, যেটা হচ্ছে গ্লোমেরুলার ক্যাপিলারি, এবং এটা হচ্ছে ক্যাপিলারি 2 বা সেট 2 ক্যাপিলারি, যেটা হচ্ছে পেরিটিউবুলার ক্যাপিলারি। এই সেট 1 ক্যাপিলারি এবং সেট 2 ক্যাপিলারি যে রক্তনালীর মাধ্যমে যুক্ত থাকবে সেটাকে আমরা বলবো পোর্টাল ভেসেল। তাহলে এখানে আমরা যদি লক্ষ্য করি যে এই যে গ্লোমেরুলার ক্যাপিলারি এবং এই যে পেরিটিউবুলার ক্যাপিলারি, এই গ্লোমেরুলার ক্যাপিলারি এবং পেরিটিউবুলার ক্যাপিলারিকে যুক্ত করেছে এফারেন্ট আর্টারিওল। অর্থাৎ কিডনির ভেতরে যে দুই সেট ক্যাপিলারি, এই দুই সেট ক্যাপিলারিকে সংযুক্ত করেছে একটি ধমনী যার নাম হচ্ছে এফারেন্ট আর্টারিওল। তাহলে সংজ্ঞা অনুযায়ী বলা হয়েছে যে রক্ত যদি দুই সেট ক্যাপিলারির মধ্যে দিয়ে প্রবাহিত হয় এবং দুই সেট ক্যাপিলারিকে যে রক্তনালীর মাধ্যমে সংযুক্ত থাকবে তাকে বলা হবে পোর্টাল ভেসেল, এবং এই ধরনের সংবহন তন্ত্রকে আমরা বলবো পোর্টাল সংবহন তন্ত্র। তাহলে কিডনির ভিতরে আমরা দেখলাম যে এই যে দুই সেট ক্যাপিলারি, ক্যাপিলারি 1 যেটাকে বলা হচ্ছে গ্লোমেরুলার ক্যাপিলারি, এবং পেরিটিউবুলার ক্যাপিলারি, এই পেরিটিউবুলার ক্যাপিলারি গ্লোমেরুলার ক্যাপিলারি যে রক্তনালীর মাধ্যমে সংযুক্ত, এটাই পোর্টাল ভেসেল। এক্ষেত্রে পোর্টাল ভেসেলটি হচ্ছে ইফারেন্ট আর্টারিওল। অর্থাৎ আমরা দেখলাম মানুষের কিডনিতেও রেনাল পোর্টাল সিস্টেম থাকে, যেটা একটা আর্টারিওল আর্টারি ধমনী পোর্টাল আর্টারিয়াল সিস্টেম, অর্থাৎ পোর্টাল ধমনীতন্ত্র বা আর্টারিয়াল পোর্টাল সিস্টেম। তাহলে আমাদের বইতে লেখা আছে যে ইন্টারমিডিয়েটে আমাদের এইচএসসি লেভেলে যতগুলো বই আছে সবগুলো বইয়ে বলা আছে যে মানুষ অন্যান্য স্তন্যপায়ীতে রেনাল পোর্টাল সিস্টেমটি নাই। কথাটা আংশিক সত্য। আমরা এখানে দেখলাম যে মানুষেও কিন্তু রেনাল পোর্টাল সিস্টেমটি থাকে, তবে সেটি একটি ধমনীযুক্ত পোর্টাল সিস্টেম, অর্থাৎ পোর্টাল আর্টারিয়াল সিস্টেম। তাহলে রেনাল পোর্টাল সিস্টেম একটি হচ্ছে পোর্টাল আর্টারিয়াল সিস্টেম। তাহলে এখানে দুই সেট ক্যাপিলারি, গ্লোমেরুলার ক্যাপিলারি কাজ হচ্ছে কি গ্লোমেরুলার ফিল্ট্রেশন করা, অর্থাৎ গ্লোমেরুলার ফিল্টার তৈরি করা রক্তকে শাখা, এবং এই ফিল্ট্রেশনের ভিতরে অর্থাৎ গ্লোমেরুলার ফিল্টারের ভিতরে যে গুরুত্বপূর্ণ সাবস্টেন্স গুলো থাকে তাদেরকে সিলেক্ট করে করে রিঅ্যাবজর্পশন করা, অর্থাৎ সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন করার কাজ হচ্ছে পেরিটিউবুলার ক্যাপিলারি। এখন আসি রেনাল ভেনাস পোর্টাল সিস্টেম, যেটি মাছ এবং উভচরদের দেখতে পাওয়া যায় সেই বিষয়টা নিয়ে। আমরা যদি মানুষের ক্ষেত্রে চিন্তা করি, মানুষের পায়ে রক্ত সাপ্লাই অ্যাবডোমিনাল অ্যাওর্টার একটি শাখা হচ্ছে ফিমোরাল আর্টারি। এই ফিমোরাল ধমনীর বিভিন্ন শাখা দিয়ে মানুষের পুরো পায়ে রক্ত সাপ্লাই পায়, এবং এই ফিমোরাল আর্টারি বিভিন্ন আর্টারিতে ভাগ হয়। ভাগ হওয়ার পরে সেগুলো মিলে ক্যাপিলারিতে ভাগ হয়ে যায়, এবং ওই ক্যাপিলারি গুলো মিলিত হয়ে বিভিন্ন ছোট ছোট শিরা তৈরি করে, যে শিরাগুলো আলটিমেটলি ফিমোরাল শিরা হয়ে ইনফ্রাভেনা ক্যাভায় ড্রেন করে। অর্থাৎ মানুষের পায়ে যতগুলো ক্যাপিলারি ছিল সবগুলো ক্যাপিলারি মিলিত হয়ে অসংখ্য ছোট ছোট শিরা তৈরি করে। সেই ছোট ছোট শিরাগুলো আলটিমেটলি মিলিত হয়ে তৈরি করে ফিমোরাল শিরা নামক একটি বড় শিরা। এই ফিমোরাল শিরা আলটিমেটলি ইনফেরিয়র ভেনা ক্যাভায় যায়, এবং ইনফেরিয়র ভেনা ক্যাভা থেকে ব্লাড হৃৎপিণ্ডে যায়। অর্থাৎ ফিমোরাল আর্টারি দিয়ে যে ব্লাডটা আসলো সেটা এক সেট ক্যাপিলারিতে বিভক্ত হয়, এক সেট ক্যাপিলারির মধ্যে দিয়ে পাস করে, অর্থাৎ ফিমোরাল ভেন হয়ে হৃৎপিণ্ডে ফিরে আসে। তাহলে এখানে যেহেতু ব্লাড হৃৎপিণ্ড থেকে বের হয়ে হৃৎপিণ্ডে ফিরে যাওয়ার পূর্বে এক সেট ক্যাপিলারি অতিক্রম করে, সেই জন্য এটি হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন। কিন্তু যারা উভচর প্রাণী এবং মাছদের ক্ষেত্রে, উভচর প্রাণী যেমন ব্যাঙের কথা যদি চিন্তা করি, ব্যাঙের যে পশ্চাৎ পা, সেই পশ্চাৎ পা রক্ত সাপ্লাই পায় সায়াটিক আর্টারি এবং ফিমোরাল আর্টারির মাধ্যমে। তারপর তারা এরকম কোষিক জালিকায় ভাগ হয়, এবং সবগুলো কোষিক জালিকা মিলে দুটা বড় ভেন তৈরি করে, অসংখ্য ছোট ভেন তৈরি করে। এই অসংখ্য ছোট ভেন পরবর্তীতে দুইটা বড় শিরা, যথাক্রমে ফিমোরাল ভেন
এবং সায়াটিক ভেনে পরিণত হয়। এই ফিমোরাল ভেন এবং সায়াটিক ভেন মিলেই তৈরি করে রেনাল পোর্টাল ভেন। এই রেনাল পোর্টাল ভেন ব্যাঙের কিডনিতে যায়, কিডনিতে যেয়ে আবার সেগুলো ক্যাপিলারিতে ভাগ হয় এবং ক্যাপিলারিতে ভাগ হওয়ার পরে সবগুলো ক্যাপিলারি মিলে তৈরি করে একটি ভেন, যে ভেনের নাম হচ্ছে রেনাল ভেন। আলটিমেটলি সেই রেনাল ভেন দিয়ে রক্ত যায় সাইনাস ভেনাসাস হয়ে হৃৎপিণ্ডে ফেরত আসে। তাহলে আমরা দেখলাম যারা উভচর, এই উভচরদের ক্ষেত্রে দুইটা ক্যাপিলারি ব্লাড, দুই সেট ক্যাপিলারির মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে তাদের পশ্চাৎপদের ক্ষেত্রে। একটি হচ্ছে পায়ের যে বিভিন্ন টিস্যু থাকে সে পায়ের বিভিন্ন টিস্যুগুলোর মধ্যে আছে, এবং সেকেন্ড সেট ক্যাপিলারি রয়েছে কিডনির ভিতরে, এবং এই দুই সেট ক্যাপিলারিকে যুক্ত করেছে একটি শিরা, যে শিরার নাম হচ্ছে রেনাল পোর্টাল শিরা। এই ছবিটা আমরা যদি লক্ষ্য করি যে এদের পশ্চাৎপদ থেকে দুটি বড় শিরা চলে এসেছে, এখানে রয়েছে ক্যাপিলারি, সবগুলো ক্যাপিলারি থেকে তৈরি হয়েছিল কিছু ছোট ছোট শিরা। সেই ছোট ছোট শিরা মিলিত হয়ে দুটো বড় শিরা তৈরি করে, একটি হচ্ছে সায়াটিক শিরা এবং অপরটি হচ্ছে ফিমোরাল শিরা। এই সায়াটিক শিরা এবং ফিমোরাল শিরা মিলিত হয়ে তৈরি করে রেনাল পোর্টাল শিরা। এই রেনাল পোর্টাল শিরাটি আলটিমেটলি কিডনিতে যায় এবং কিডনিতে যেয়ে কোশি জালিকে ভাগ হয়, কোশি জালিকে ভাগ হয়ে তারা মিলিত হয়ে তৈরি করে রেনাল ভেন, যেটা আলটিমেটলি সাইনাস ভেনাসাস হয়ে হৃৎপিণ্ডে ফেরত আসে। তাহলে এই সার্কুলেশন আমরা দুই সেট ক্যাপিলারি দেখতে পাচ্ছি। একটি সেট ক্যাপিলারি রয়েছে পায়ে, এটাকে বলবো সেট ওয়ান ক্যাপিলারি, এবং সেকেন্ড সেট ক্যাপিলারি রয়েছে কিডনিতে, এবং এই দুই সেট ক্যাপিলারিকে যুক্ত করেছে একটি ভেন যার নাম হচ্ছে রেনাল পোর্টাল ভেন। তাহলে যেহেতু এই পোর্টাল সিস্টেমটি একটি রেনাল পোর্টাল ভেন দিয়ে গঠিত, অর্থাৎ এটি একটি ভেনাস পোর্টাল সিস্টেম, কিন্তু এই ধরনের সার্কুলেশনটি মানুষের ক্ষেত্রে দেখা যায় না। তাহলে আমরা এখন ক্লিয়ার হলাম যে আমাদের বইতে যে বলা আছে যে মানুষ ও অন্যান্য স্তন্যপায়ীতে রেনাল পোর্টাল সিস্টেম নেই, অ্যাকচুয়ালি কোন রেনাল পোর্টাল সিস্টেমটি নেই? রেনাল ভেনাস পোর্টাল সিস্টেমটি নেই, কিন্তু আমরা লিখেছি আমাদের নেফ্রনের ভিতরে রেনাল পোর্টাল আর্টেরিয়াল সিস্টেমটি রয়েছে। কিন্তু অ্যাম্ফিবিয়ান এবং মাছেদের ক্ষেত্রে, যেমন রুই মাছে পড়ার সময় আমরা এই রেনাল পোর্টাল সিস্টেমটি পাবো, যেটাও কিন্তু একটি রেনাল পোর্টাল ভেনাস সিস্টেম। তো অ্যাম্ফিবিয়ানদের ক্ষেত্রে আমরা দেখলাম যেখানেও ব্লাড দুই সেট ক্যাপিলারির মধ্যে দিয়ে প্রবাহিত হয় এবং এই দুই সেট ক্যাপিলারিকে সংযুক্ত করে রাখে রেনাল পোর্টাল ভেন। আশা করি বিষয়টি তোমাদের এখন ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ।